সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর আজকে দেখছো আকাশ পরিষ্কার আছে, আবার এক সাইডে মেঘও করেছে। দেখো ওগুলো তাকানো যাচ্ছে না, ওই সাইডটা মেঘ করেছে। গাছে কালকে বিকেলে জল দিয়েছিলাম, কিন্তু আজকে সকালে জল দিইনি। গাছগুলো খাকা করছে, সেই আবার আগের মতন দুবেলা জল দিতে হবে। অনেকগুলো অ্যালমন্ডা গাছ ফুল হয়েছে, করছে অনেকগুলো, অনেক। একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, ফুলগুলোকে তুলে নিই, বুঝলে? খুব রোদ ছাড়ে, এখন কটা 9:30 বাজে, সেই 9:30টাতে এত রোদ, ছাড়ে দাঁড়ানোই যাচ্ছে না। প্রচণ্ড পরিমাণে রোদ, বুঝতে পেরেছ? বিশাল রোদ। সে যাই হোক, কারণ এই রোদে দাঁড়ানো সম্ভব না অনেকক্ষণ। ঝটপট ফুলগুলোকে তুলে নেব, কারণ গায়ে রোদ লাগছে খুব। কালকে বেরিয়েছিলাম বন্ধু, কিন্তু ভিডিও করতে একটুও পারিনি। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজে এতটাই বিজি হয়ে পড়েছি। ক্যামেরা মেট্রোতে, ক্যান্টনমেন্ট স্টেশনে একবারে মেট্রো, ওখানে আগে তোমার যা করতে দিচ্ছিল ক্যামেরা, এখন করতে দেওয়া বন্ধ করে দিয়েছে, বুঝেছো? ওইখানে যে না করলো, সেই যে ক্যামেরা গুটিয়ে রাখলাম, তারপর আর কালকে ভিডিও করা হয়নি, সেইভাবে করা হয়নি। খুব অল্প, মানে ছোটো ছোটো রিলস হয়েছে, আর সেইভাবে করা হয়নি, বুঝেছো? ভিডিও করতে, যার জন্যে বলেছিলাম যে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, যেখানে গেছিলাম, কিন্তু কিছুই ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি। ময়লার গাড়ি এসে নিচে যে চলে যেতে হবে। রাস্তা দেখতে পেয়েছে, নীল ড্রাম, নীল আর সবুজ ড্রামে ময়লা নিতে এসছে, নিচে নামতে হবে। আর এই রোদে দাঁড়িয়ে যাচ্ছেন। দেখো আমার দোপাটি ফুল গাছে ফুল দেওয়া শুরু হয়ে গেছে। আগের দোপাটি ফুল গাছগুলো বেশি বড় বড় ছিল, এটা একটু ছোট্টই হয়েছে, পিঙ্ক কালারের হয়েছে। তুলে নেবো দুটো ফুল, আর একটু কড়ি এগুলো পড়ি আছে, এই ফুল কটা তুলে নেবো, 4টে মতো। যে কটা দিন দেবে, বর্ষার মধ্যে হওয়ার কথা। বর্ষা তো কমেছে, বৃষ্টি হলেই দেখছি গাছ ভালো থাকে, গাছে মানে শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, জলের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো বন্ধু, আগে ময়লাগুলো ফেলে আসি। আজকে চা খাবো না, হাজব্যান্ড বাড়ি নেই, বলো না, হাজব্যান্ড বাড়ি থাকলেই চা খাওয়ার একটা ধুম থাকে, নাহলে চা করবো না। আজকে পরোটা করছি, পরোটা আর ঘুগনি রয়েছে, কালকে ঘুগনিটা রয়েছে, সেটা গরম করবো। এই পরোটা 4টে পরোটা করে ছেলে আর মেয়ে খাবে, দুটো করে, আর আমি খাবো, ছাতু খেয়ে নেবো, ছাতু খাবো, আজকে আর চা খাবো না, বুঝলে? তাই একটু করে নিই। ঠিক আছে, বুঝলে? আর কি বলবে, রোদে গরমে টিকা যাচ্ছে না। কাজকর্ম করে যে তেমন আমার গলাটা দিনের বেলাটা আবার ডিস্টার্ব করছে। ভিডিও করতে পারছি না, এই তোমার ওয়েদার চেঞ্জের আবার সব ঘরে শরীর খারাপ। জ্বর তো আমাদের মাঝখানে কদিন হলো, তখন তো ভিডিওই করতে পারিনি, ছাড়তেও পারিনি, বিছানায় শুয়েছিলাম, এত শরীর খারাপ ছিল সেই সময়, বুঝতে পেরেছো? আবার এখন এই গরম পড়ছে, আর কালকে বিকেলে একটু ঝিরিঝিরি বৃষ্টি, এখনও একটু যখন ছাদে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি সেভাবে মানে মেঘ রয়েছে, আর রোদ হচ্ছে। পুজোর কটা দিন এরকমই হবে, পুজোতেও মনে হয় ভাসাবে। যা বৃষ্টি এবছর হলো, তারপরেও কোনো
যে একটু কম গরম পড়বে বা কিছু, সে যাই হোক, কিন্তু এর মধ্যেও আমাদের দৈনন্দিন জীবন যেভাবে চলার সেভাবে চলতেই হয়, কিচ্ছু করার নেই। রোজকার রুটিন মাফিক জীবন। সকালে ঘুম থেকে ওঠো, রান্নাবান্না করো, খাও, ছেলে মেয়েকে খাও, স্কুলে পাঠাও, দুপুরে খাও, রাতে খাও, বিকেলে কিছু খাও, আবার ঘুমাও, ঘুম থেকে উঠে আবার সেই রুটিন জীবন এরকমই কাজ, ভালো লাগে না। কাজ করলে সংসারের কাজই কাজ। এখন এত পড়াশোনা এখন সব শেষ। আলু দুটো 4টে পরোটা, ঘুগনিটা ছিল, ঘুগনিটা আর করিনি, এটা গরম করবো। ফ্রিজে ছিল তো, একটু গরম করে দিই। ফ্রিজ থেকে কদিন পায়েস মিষ্টি বের করে খেয়েছি ফটাফট ঠান্ডাটা, ওই জন্যই গলাটা আবার চাঙ্গা দিয়েছে, আবার বসে যাবে। নাহলে আমি এটা মেনটেন করে চলি, গলাটা ঠিক থাকে। আমার এমনি ভোকাল রেস্ট, পরবর্তীতে কী হবে, আরও বয়স হতে যায় না, বেশি কথা। এই জন্য অনেক বন্ধুদের সাথে আমি বলেছি, অনেক বন্ধুদের সাথে গণ্ডগোল, এই গলার প্রবলেমের জন্য যে আমি ফোন একটু কম করি, এটা একটু বোঝানো যায় না। মেয়েদের স্কুলের বন্ধুরা জানতো সেই সময় ব্যাপারটা, ওরা জানে। কিন্তু কিছু বন্ধু ছোটোবেলাকার, কিন্তু তাদের সাথে মাঝখানে যোগাযোগ বন্ধ ছিল, তারপরে আর যোগাযোগ সেভাবে ছিল না। আবার পরে এই ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার যোগাযোগ নতুনভাবে হয়েছে। তারা রাগ করে, কেন তুমি ফোন করিস না, কেন তুমি করিস। আর সারাদিনের কাজ করার প্রতিদিন পরপর একটার পর একটা কাজ থাকে, আর করবো কি বলো, কিছু করার আছে। কড়াইটা খেয়ে নিই, আমি ছাতু খাবো। ছাতুর সরকার আর কিছু খেতে ইচ্ছা করছে না। বন্ধুরা ঠিকঠাক মন মিলে পুজো আসছে, টুকটাক কিছু জিনিস আমার শাড়ি বরাবরই সামনে, তোমার শান্তিপুর থেকে শাড়ি কিনি, তোমার গত বছর কিনেছিলাম, তা সেই সব শাড়ির কত শাড়ি ভাঙাই হয়নি, এখনও নতুন ভরা রয়েছে। তা আমার বলতে গেলে এবছর পুজোতে শাড়ি না কিনলেও চলবে, এত শাড়ি রয়েছে, কিন্তু মন মেজাজ ভালো না। ওরা খেয়ে একটা কাজ, সকালে টিফিনের একটা কাজ মিটলো, খাওয়া দাওয়ার পর আবার দুপুরে শুরু করতে হবে। এই যে দেখো, এই সব তোমরা ছাতু গণেশ ছাতু দুটোই খাই, এই ছাতুই নিয়ে নেবো আজকে, বুঝতে পেরেছো? আজকে ছাতু খেয়ে নেবো, চা ফাটলে গরমে নিয়ে ভালো লাগে। মনে দেখো কি রোদ উঠেছে, আবার করে জানলা আমার খোলা থাকে, বিশাল রোদ উঠেছে। আজকে শরীরটা ভালো না, কেন কে জানি। দিয়েছি জল, দিয়ে দেবো 1 চিমটে নুন আর একটুখানি চিনি দিয়ে দেখো বন্ধু, আজকে রান্না করার জন্য কী বাজার করে নিয়ে আসলাম। দেখো বেগুন নিয়ে এসেছি, আর নিয়ে আসলাম আলু, এখানে কাঁচা লঙ্কা আছে, আর হচ্ছে শাপলা, আর দেখো কী নিয়ে এসেছি, এই হচ্ছে ইলিশ মাছ। এই হচ্ছে আজকের বাজারঘাট।
বন্ধু রান্না বসিয়ে দিয়েছি, এই ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এসে হচ্ছে ইলিশ মাছ। আজকে ইলিশ মাছ রান্না করে হচ্ছে বেগুন দিয়ে। বেগুন আলু হয়তো বেশি দেবো না, একটা হয়তো আলু দেবো। আলু বেগুন আলু নিয়ে এসেছি, এই আলু লঙ্কা আর নিয়ে এসে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কারা ভালোবাসে শাপলা খেতে। আমি তো খুব ভালোবাসি শাপলা খেতে, এমনি খুব ভালো লাগে। তার মাছ ইলিশ মাছের মাথাটা দিয়ে শাপলা করি, বুঝলে। এই হচ্ছে ঝটপট মাছগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে আসি। আর বেগুন দিয়ে পাতলা ঝোল করবো। একটা আলু বসানো হয়ে গেছে, বুঝলে। চলো এগুলো সব কাটাকুটিগুলো করে ঠুয়ে নিই, বুঝলে। কাটাকুটিগুলো করে ঝটপট রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করছে। পরিষ্কার করে সব কিছু করে ঠুয়ে নিই, দেখাচ্ছি। টান টান করে ফ্রেশ হয়ে চলে আসলাম, আর রান্না কমপ্লিট। শাপলাটা শুধু নামাবো, রান্না হয়ে গেছে। এবার দেখে নাও কী কী রান্না করেছি, আর খেতেও হয়ে যাবে। রান্না কমপ্লিট। দেখো তারপর রান্না করেছে হচ্ছে, দেখো এই হচ্ছে শাপলা করেছি, ইলিশ মাছের মাথা দিয়ে করেছি শাপলা। আর বেগুন আলু দিয়ে করেছি হচ্ছে ইলিশ মাছ। বেগুন আলু দিয়ে ঝোল করেছি ইলিশ মাছ। আর 2 পিস এর থেকে নিয়ে আমাদের সর্ষে দিয়ে খেতে ইচ্ছে করছে, এটাও সর্ষে ভাপা করেছি, বুঝতে পেরেছি। 2 পিস জাস্ট আমি আর মেয়ে খাবো, তোমার এর জন্য এটা করে নিয়েছি। এই হচ্ছে দুপুরে রান্না। আর তো ভাত কমন জানাতে ভাত করেছি, এই হচ্ছে দুপুরে রান্না। রান্নাটা একটু করে আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করি। রান্না করতে দেখিয়ে দিলাম কী কী করেছি। এবার একদম ফ্রেশ ভালোভাবে তোমাদেরকে দেখে দিচ্ছি কী রান্না করেছি। চলো এবার খেতে বসবো, খিদেও পেয়ে গেছে। যেহেতু ইলিশ মাছ হয়েছে, রান্না বান্না ভালো হলে খিদে পেয়ে যাওয়া হবে। খিদেও এবার ছেলে মেয়েও বলেন যদি মাংস রান্না করবো, আমার ছেলে এসে 2-3 বার ঘুরে যাবে রান্নাঘরে, উঁকি মেরে যে মা রান্না হয়েছে, খিদে পেয়ে যায় বেশি। এগুলো বাচ্চা কাচ্চাদের। আর এরা তো মাছ খেতে চায় না, তো মাছটা আমি একটু মানে পছন্দ করি আমি, কিন্তু ওরা তো মাছ পছন্দ করে না। ইলিশ মাছটা ওরাও তো খায়, কিন্তু তাও ছেলেও পছন্দ না, যেহেতু কাটা আছে ওরা খেতে চায় না। আমি খুব পছন্দ করি মাছ, কিন্তু এদের জন্য এখন মাছ খাওয়াটা আমার কমে গেছে। মাংস আর মাছ আনলে আমাকে 2-3 দিন বসে একা খাই। সেই চলো বন্ধু এবার ভালো করে দেখে নাও যে কী কী রান্না করেছি, বুঝতে পারছি। এটা আগে নামিয়ে দিই, এটাকে অফ করলাম। এবার ভাত ভেজে নেবো, ভাত ভেজে তোমাদেরকে রান্না কী করবে ভালো করে দেখে নেবো। তারপরে হচ্ছে গরম গরম ভাত, আর বেগুন আলু দিয়ে করেছি ইলিশ মাছের ঝোল। ইলিশ মাছের মাথা দিয়ে করেছে হচ্ছে শাপলা। আর 2 পিস ইলিশ মাছ আমি করে নিয়েছি তোমার সর্ষে দিয়ে খাবো। এই হচ্ছে আজকে দুপুরে মেনু। চলো খেতে বসবো। ভাত বেড়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোল, গুছিয়ে গেছে। একটু শাপলা নিলাম, শাপলা আমি খুবই ভালো খাই। আর এটা একটুখানি এটা ধরেই নিয়ে যাবো, সর্ষেটা এটা মেখে ভাত মেখে নিলাম, ভালো বুঝতে পেরেছি। তাহলে চলো বন্ধু এই যে খেয়ে নেবো। আর মেয়ে খেয়েছে বলছে দারুণ টেস্ট, সুন্দর।